আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কান্তিক বলছি। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, তোমরা গতকালের ভিডিওতে দেখেছিলে নাহি আমার সাথে সন্ধ্যাবেলায়ও খেলাধুলা করছিল। তো তখন আমরা খেলাধুলা করার পর কিছুক্ষণ পর একটু বৃষ্টিটা থেমেছিল। তো তারপর কিন্তু নাহিয়া বাসায় চলে গেছিল। তারপর আমি একটু টিভি দেখছিলাম, আর আর মা কিন্তু দুপুরে গরুর মাংস রান্না করেছিল, তবে সেগুলো শেষ হয়ে গেছে। আর তো সেজন্য কিন্তু মা এখন আবার রাতের জন্য আলাদা করে রান্না করে নিচ্ছে। তো বন্ধুরা দেখো, মা কিন্তু ছোট ছোট আলু একদম আলু ভাজিতে যেভাবে দিতে হয় সেভাবেই কেটে নিয়েছে এবং মশলার মধ্যে দিয়ে দিয়েছে। তারপর কিন্তু মা ডিমগুলো দিয়ে দিয়েছে, আর এখন কিন্তু মা সুন্দর করে নেড়ে চেড়ে নিবে। আর এখন তেল উপরে উঠে আসা পর্যন্ত ভালো করে কষাতে হবে, আর এটা যত ভালো করে কষাতে হবে তত ইয়ামি হবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ চারপাশে তেল প্রায় উঠে এসেছে। তো এখন কিন্তু মা এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিল গ্রেভি হওয়ার জন্য। তো এখন কিন্তু মা নেড়ে চেড়ে নিচ্ছে, আর এরকম গ্রেভি গ্রেভি খেতে না অনেক ভালো লাগে। আর এই তো মা কিন্তু এখানে কিছুটা গরম মশলাও দিয়েছিল। তো এগুলো সব কিছু দিয়েই মা রান্না করে নিয়েছে। তো ব্যাস, মায়ের কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো এরকম দুর্দান্ত ডিম ভুনাটা কমপ্লিট। এটা দিয়ে আমরা রাতের খাবার সেরে নিব। আর আমি কিন্তু টিভি দেখছিলাম, তখন মা আমাকে খাওয়ার জন্য ডাক দিল। তো বন্ধুরা, এখন কিন্তু আমাকে মা ভাজি দিয়েছে এবং ডিম ভুনা দিয়েছে। আসলে এটা হলো লাউ পেঁপে ভাজি। তো যেটা কিনা আমি গতকাল দুপুরে খেয়েছিলাম। তো সেটাই কিন্তু ছিল কিছুটা, তো সেটাই রাতে আমি খেয়ে নিচ্ছি আর ডিম ভুনা দিয়ে খাচ্ছি। এত মজা বন্ধুরা, এরকম ছোট ছোট আলু দিয়েও যে ডিম ভুনা এত টেস্টি লাগবে আমি কল্পনাও করতে পারিনি। তো এত দুর্দান্ত ছিল ডিম ভুনাটা। আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু টিভি দেখছিলাম। তারপর টিভি দেখা শেষ করে আমি নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েছি। আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা এতই ঠান্ডা যে খুবই আরামের একটা ঘুম হয়েছে। তো ঘুমাতে ঘুমাতে আমার ঠান্ডাও লেগে গিয়েছিল। তো পরে কিন্তু আমি ঘুম থেকে উঠে দেখি আমার গায়ে কাঁথা, কেননা যখন আমি ভোরবেলায় ঘুমাচ্ছিলাম তখন মা আমার গায়ে কাঁথা দিয়েছিল। আর মা যখন কাঁথা দিতে ঘুম থেকে উঠেছিল তখন দেখে এত বৃষ্টি হচ্ছে। তো মা আর কি করবে, তো আর কোচিংয়ে যেতে চাইলো না, মা আবার ঘুমিয়ে পড়লো। পরে মা ফোন দিয়েছিল যে আমরা কোচিংয়ে যাব কি না। পরে মা বললো আসলে মা যাবে না, তার মধ্যে এই বৃষ্টির মধ্যে রিক্সাও পাওয়া যাবে না। তো বন্ধুরা, এখন কিন্তু একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন কিন্তু সকাল 10টা বাজে, আর মা আমাকে আজকে ডাকেনি, আজকে আরামেরই ঘুম হয়েছে। তো ঘুম থেকে উঠেছি, তারপর দেখি মা রান্নার আয়োজন করছে। আসলে মা এখানে পটেটো রোল রান্না করছে, তো এটাও ভালো লাগে আমার খেতে। আর বাবা মা আগেই খেয়ে নিয়েছে, আর এখন মা আমাকে গরম গরম ভেজে দিচ্ছে। তো এটা দিয়ে আমি খেয়ে নিব। আর এখন কিন্তু মা আমার জন্য একটা ডিমের অমলেটও আগেই রান্না করা ছিল, সেটা আমাকে দিয়ে দিবে। আর এই তো রোলগুলো হয়ে গেছে, এখন মা সার্ভ করে দিয়েছে। এগুলো সব কিছু দিয়ে খেয়ে নিব। আর মা কিন্তু আজকে শ্যালো ফ্রাই করেছে। আসলে রোল ডিপ ফ্রাই করে খেলে না, তোমরা তো জানো আমরা ডিপ ফ্রাই করে কিছু খেতে পছন্দ করি না, সেটা স্বাস্থ্যসম্মত হয় না। এজন্য কিন্তু মা শ্যালো ফ্রাই করে সবসময়, যত সম্ভব তত শ্যালো ফ্রাই করে, তবে দুর্দান্ত লাগে। আর তবে বন্ধুরা, অনেক গরম ছিল, এই জন্য তোমরা খেয়াল করে দেখবে আমার খেতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল। তো আমি কিন্তু ঘুম থেকে উঠে কিছুটা পড়াশোনা করছিলাম। তারপর কিন্তু মা আমাকে ডেকেছিল খাওয়ার জন্য। তো তারপর কিন্তু আমি গরম গরম খেয়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি আবার এক্সট্রা পড়াশোনাগুলো করে নিয়েছিলাম। আসলে কোচিংয়ের পড়াশোনা না, বাকি এক্সট্রা। আর মা ওইদিকে একটা নকশি কাঁথা সেলাই করছিল, যেটা তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম যে মা একটা নকশি কাঁথা করেছে। তো সেটাই কিন্তু মা আজকে সেলাই করছিল। আসলে সেটা সম্পূর্ণ সেলাই করা হয়নি, এজন্য যেহেতু আজকে কোচিংয়ে যাওয়া হয়নি, অনেকটাই সময় ছিল মায়ের হাতে, এই জন্য মা বসে বসে সেলাই করছিল। আর এইদিকে আমি বাড়তি পড়াগুলো করে নিচ্ছিলাম। আর বন্ধুরা, মা কিন্তু সকালে মাছ ভিজিয়েছিল রান্না করার জন্য। আর বাবা এদিকে 12টার সময় চলে গিয়েছে একটা দাওয়াতে। আসলে বাবার একটা অনুষ্ঠান হবে, সেখানে গেছে। তো সেখানেই বাবার দাওয়াত আছে। তো তারপর মা আমাকে জিজ্ঞেস করলো, বাবু আমি তো মাছ ভিজিয়েছি, তাহলে আজকে আমরা দুজন
দুজন মিলে এমন কি খেতে পারি। তো পরে কিন্তু মা ভেবে আমাকে বলল যে মাছ বিরিয়ানি খেলে কেমন হয়। তো আমি বললাম আচ্ছা তাহলে তো এটা দারুণ আইডিয়া, তুমি এটাই করে নাও। আর বন্ধুরা দেখো মা কিন্তু পোলাওয়ের চালগুলো প্রথমে ভেজে নিয়েছিল, তারপর কিন্তু এখন নেড়ে চেড়ে নিচ্ছে পানি দিয়ে। এখানে সব রকমের মা কিন্তু মশলা মানে বিরিয়ানিতে যেগুলো যেগুলো মশলা দিতে হয় ওগুলো সব কিছু দিয়েছে, জিরা বাটা দিয়েছে, ওগুলো সবই দিয়ে দিয়েছে। আর এইদিকে যেভাবে বিরিয়ানিতে মাংস দেওয়া হয় কষিয়ে নিয়ে রান্না করে তারপর দেওয়া হয়, তো সেভাবেই কিন্তু মা এখানে মাছ কষিয়ে নিচ্ছে। তো মাছের এই বিরিয়ানিটা না অনেক মজা লাগে, তোমরা ট্রাই করতে পারো। অনেকেই মনে হয় খাওনি, আবার অনেকে খেয়েছো। যারা খাওনি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, তারা ট্রাই করতে পারো। আর মা কিন্তু আবার একটু দেখছিল হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এবার বৃষ্টিটা প্রায় থেমেছে। আসলে মাঝে মাঝে জোরে জোরে বৃষ্টি হয়, আবার মাঝে মাঝে হালকা হালকা। আসলে বৃষ্টি চাচ্ছে কি যে আবহাওয়াটাকে ঠান্ডা করে দিতে। তো দেখো বৃষ্টি কত ভালো। তো এতদিন ধরে এত গরম সহ্য করেছি, এখন একটু ঠান্ডা সহ্য করি, তাই না? আর বন্ধুরা দেখো মায়ের কিন্তু মাছগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে, চারপাশে একদম তেল উঠে এসেছে। তো দেখো কত দুর্দান্ত লাগছে দেখতে। এখানে মাছের মাথাও আছে, আবার পেটিও আছে। তো মাথাগুলো কিন্তু মা ভেঙে নিয়েছে। আসলে এরকম করে খেতেই ভালো লাগে। আর বন্ধুরা এটা কিন্তু আসলে খেতে অনেক মজাই লাগে। আর এটা কিন্তু অনেক অনুষ্ঠানেই রান্না করা হয় বড় বড় মাছ দিয়ে। যেমন কুলখানির অনুষ্ঠানে এরকম বড় বড় মাছ দিয়ে বিরিয়ানি রান্না করা হয়। তো সেগুলো অনুষ্ঠানেই এগুলো রান্না করা হয়, ভালোই লাগে। তো বন্ধুরা তোমরাও ট্রাই করতে পারো তোমাদের বাসাতেই। আর বন্ধুরা এখন কিন্তু আমি ছাদে চলে এসেছি ছাতা নিয়ে। তো এই তো আমি কিন্তু ছাদ ঘুরে বেড়াচ্ছি, দেখছি। তো এই তো সামনে দেখলাম আবিদও এসেছে, সাদিক ভাইও এসেছে। আসলে আবিদ গোসল করবে, তো এই জন্য খালি গা হয়ে আছে। আর বন্ধুরা দেখো এখানে একটা সুন্দর গাছ সতেজ হয়ে গেছে, আবার এখানেও কিছু গাছ আছে তারাও সতেজ হয়ে গেছে। আর আমি তো গোসল করতে চাচ্ছিলাম, তবে মা আমাকে বলল যে তোমার তো এমনি ঠান্ডা লেগে গেছে, আবার যদি গোসল করো তোমার তো অসুখ হয়ে যাবে। আসলে বাসায় আমি এমনিতে একবার গোসল করেছি, এজন্য মা আমাকে করতে নিষেধ করে দিল। তো মায়েরও কিন্তু খুব করতে ইচ্ছে করছিল, তবে মার গোসল করেনি। এখানে গোসল করলে ঠান্ডা লেগে যেতে পারে, তার মধ্যে অনেক জোরে জোরে বাতাস হচ্ছিল। তো দেখো মানুষ কিন্তু থেমে নেই, তারা কাজের জন্য বেরিয়ে গেছে। তো দেখো কতজন বেরিয়ে গেছে, আসলে কিছুই করার নেই। বৃষ্টি চলছে তাও কিন্তু তারা বাসায় বসে নেই, কাজের জন্য তারা এখন চলে যাচ্ছে তাদের নিজ নিজ জায়গায়। তো বন্ধুরা এখন কিন্তু আমরাও বাসায় চলে যাচ্ছি। আর এইদিকে দেখো এখানে কিন্তু মাছ বিরিয়ানিটা প্রায় রান্না হয়ে গেছে, এখন কিন্তু মা একটু নেড়ে চেড়ে নেবে। তো মাছ বিরিয়ানিটা না দুর্দান্ত লাগে আমার খেতে। আমার মাছ বিরিয়ানি খুবই প্রিয়। তোমাদের কার কার যারা খেয়েছো তারা জানিয়ে দাও তোমাদের কার কার ভালো লাগে মাছ বিরিয়ানি, আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর মা আসলে কি পাঙ্গাস মাছ দিয়ে এই মাছ বিরিয়ানিটা করেছে। অনেক সময় অন্য মাছ দিয়েও করে, রুই মাছ দিয়েও করা যায়, আবার বিভিন্ন মাছ দিয়েও করা যায়। আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে টমেটো দিয়ে সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছে। আর এখানে কিন্তু কিছুটা মা কাঁচামরিচ দিয়েছে। তো এরকম কাঁচামরিচ দিলে একটা সুন্দর ফ্লেভারও আসে এবং দেখতেও সুন্দর লাগে। আর যেহেতু টমেটো দিয়েছে একটা সুন্দর লাল লাল কালার এসেছে। আর দেখো মা কিন্তু এখন মাছগুলো দিয়ে দিল। তো এটা কিন্তু মা রাতের রান্না করেছে, আসলে এতক্ষণ কি করবে, এই জন্য মা রাতের রান্নাটা আগেই রান্না করে নিয়েছে। তো এইভাবে টমেটো দিয়ে মাছ খেতে না রাতে অনেক মজা লাগে, তার মধ্যে ঠান্ডা ওয়েদারে এরকম টমেটো দিয়ে তরকারি খেতে অনেক ভালো লাগে। তো কিছুটা টমেটো ছিল সেগুলো দিয়ে মা রান্না করেছে। আর বন্ধুরা দেখো এটা হলো শোলা কচু মা মাছ বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য এখানে রান্না করে নিচ্ছে। আর আমার মিম খালামুনি নারিকেলের দুধ দিয়ে এরকম শোলা কচু রান্না করেছিলেন গতকাল। তো আমি দেখেছিলাম, অনেক ইয়াম্মি ছিল দেখতে। তবে আমাদের বাসায় আসলে নারিকেলের দুধ ছিল না, এই জন্য মা এমনি করে রান্না করেছে। আসলে বন্ধুরা এটা কিন্তু মা প্রথমে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছে, পানিটা ফেলে দিয়েছিল মা, তারপর একটু ভেজে সুন্দর করে গ্রেভি করে নিয়েছে।
আর দেখো মা কিন্তু সার্ভ করে নিয়েছে আর এখন মায়ের সব রান্না কমপ্লিট। তো বন্ধুরা এখন আমাকে সার্ভ করেছে আর সাথে আমাকে দিয়েছে আমসত্ত্বের একটা আচার, মানে চাটনি বলতে পারো। তো সেটা দিয়ে কিন্তু আমি খেয়ে নিচ্ছি, অনেক ভালো লাগছিল খেতে। তো আলহামদুলিল্লাহ আজকের খাওয়া দাওয়াটা দুর্দান্ত ছিল। তার মধ্যে বৃষ্টির দিনে এরকম মাছ বিরিয়ানি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো বন্ধুরা তারপর কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়েছিলাম। তারপর দেখি নাহিয়াও এসেছে আর তারপরে আমরা কিন্তু গল্প করছিলাম, পরে দেখি সানিহাও চলে এসেছে। তো তারপর সবাই মিলে একসাথে বাইরে খেলাধুলা করতে চলে গিয়েছিলাম। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও এবং সবসময় আমাকে ফুল সাপোর্ট দিও। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।